নমস্কার বন্ধুরা। সীতারাম হনুমান। আমি আজকে একটা অন্য টপিকের উপর যাব। টপিকটা হচ্ছে, আমরা সাধারণত সবাইকে বলি ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের একটা বৈশিষ্ট্য আছে। ব্রাহ্মণকে, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, সেই কিন্তু সঠিক ব্রাহ্মণ। তো এখনকার দিনে ব্রাহ্মণ কতটা কার মধ্যে ব্রহ্মজ্ঞান আছে এটা তুলনা করা একটা বোকামির কথা। কিন্তু ব্রাহ্মণের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণ আমরা কিভাবে চিনি? যে তোর পৈতা হয়েছে, তো পৈতা হয়েছে মানে ব্রাহ্মণ। বা পূর্বপুরুষ তাদের বাবা ব্রাহ্মণ ছিল, তাদের বংশের টাইটেল অনুযায়ী যে কোনো টাইটেল হতে পারে, ব্রাহ্মণ যেটা হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে পৈতা হয়েছে, তুই ব্রাহ্মণ হয়ে গেছিস। তো এই পৈতার বিবরণ আজকে আমি একটুখানি সংক্ষেপে দেব। পৈতার যে বিবরণটা হয়, যে আমরা সাধারণত সাধারণত 9টা সুতো থাকে। এই যে আমি পৈতাটা পরে আছি, এটার মধ্যে কিন্তু 9টা সুতো আছে। 9টা সুতো থাকে, এবং এই 9টা সুতোর 9টা গুণ, যাকে নবগুণে ব্রাহ্মণ বলা হয়। এই 9টা সুতোর 9টা গুণ থাকে, যাকে নবগুণে ব্রাহ্মণ বলা হয়। এবং এই গুণগুলোর সম্বন্ধে একটুখানি ধারণা দেব। যদি কোথাও ভুল হয়, ত্রুটি হয়, আমি সবাইকে মানে বলবো আমাকে ক্ষমা করে দিতে। যতটুকু আমার ভিতরে জ্ঞান আছে, মানে যতটুকু আমি জেনেছি, যে শাস্ত্র পড়ে, শাস্ত্র জ্ঞানে ঘেটে, তো সেখান থেকে এই 9টা গুণ কি কি, এটাও কিন্তু আমাদের কাছে বিষয়। 9টা গুণ কি কি? দেখুন, প্রথম গুণ যেটা বলি, সেটা হচ্ছে সমগুণ। তারপরে দম। তারপরে যেটাকে বলা হয় তপ। চতুর্থ নম্বরে যেটা আসে আমাদের কাছে শৌচ। পঞ্চমে যেটা আমরা পাই সেটা হচ্ছে ক্ষান্তি। ষষ্ঠে আর্জনং। সপ্তমে জ্ঞান। অষ্টমে বিজ্ঞান। নবমে আস্তিক। তো আমরা এইটা বুঝলাম যে 9খানা সুতো, 9টা সুতোর 9টা গুণ। প্রত্যেকটা হচ্ছে নামও আমি বললাম। তো প্রথম থেকে পয়েন্ট টু পয়েন্ট যদি আমি একটু আলোচনা করি, তাহলে অনেকটা বুঝতে পারবে সবাই। তো আমরা প্রথমেই পাই যেটা সমগুণ। যেটা সম জিনিসটা কি, এটাকে আমাকে বুঝতে হবে। সমভাবে মানে ব্যাপারটা হলো, মানে সমনে, মানে যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে, এটাকেই বলে সমগুণ। আমরা পৈতাটা ধারণ করছি, প্রত্যেকটা গুণের একটা ব্যাপার থাকে। তো এখানে কোনো ধর্ম, বৈশ্য, এগুলো কিছু দেখলে হবে না, যে এ কায়স্থ আছে, এ নমশূদ্র আছে, এটা আমার চোখে দেখা যাবে না। যে পৈতা ধারণ করবে বা যে ব্রাহ্মণ, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, সে কিন্তু এই ব্যাপারটা সবাইকে সমান চোখে দেখবে, সমান চোখে রক্ষা করবে। কেন? একটা ব্যাপার আছে, ঈশ্বরের পরের একটা স্থান শুনে আসছিলাম যে ব্রাহ্মণদের দেওয়া হয়েছিল অনেক আগে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে ব্রাহ্মণ যে হবে, তার মধ্যে এই গুণটা কিন্তু খুব প্রয়োজনীয়। যে যে গুণটা থাকে, সমানভাবে সবাইকে দেখতে হবে। এটাকে কোনো ধর্মের বিচারে যাওয়া চলবে না, তার কাছে কোনো কিছু প্রতিশ্রুতি আসলে তাকে সমগুণে দেখতে হবে। দ্বিতীয় যে গুণটা আমরা পাই, সেটা হচ্ছে দম। দম মানে দম মানে দমিয়ে রাখা, যেটাকে শুদ্ধ ভাষায় আমরা বলি দমিয়ে রাখা। দমিয়ে রাখা মানে নিজের সমস্ত দেহের সমস্ত ইন্দ্রকে সবসময় দমিয়ে রাখা। এখন এটা চিন্তা করতে হবে, আমাদের কাছে এটা এখন অবাস্তব, যে আমাদের সমস্ত ইন্দ্রকে কি করে আমরা দমিয়ে রেখে দেবো। আগের দিনের মানুষরা যারা ব্রাহ্মণ ছিল, তারা কিন্তু পারতো। কেন? তারা প্রচন্ড পরিমাণে
সংযত থাকতো, তারপরে নিজের ভিতরে কিন্তু সংযত রাখার চেষ্টা করতো, বিভিন্ন ধ্যান করতো। যার কারণে তার এই দম যে গুণ, সে কিন্তু দমিয়ে রাখার যে গুণ, সমস্ত ইন্দ্রকে যে বশ করে রাখতে পারবে, দমন করে রাখতে পারবে, সেই গুণটা কিন্তু ব্রাহ্মণদের মধ্যে একসময় ছিল, এখনো আছে। এখনো সব ব্রাহ্মণ যায়নি। আমি সব ব্রাহ্মণ নিয়ে বলছি না, সবাইকে চাইছি। যেহেতু আমিও ব্রাহ্মণ, আমিও চাই। আমাদের মধ্যে হয়তো অনেক অনেক ত্রুটি ভুক্তি এখনো আছে, আমরা অনেক কিছু ধরে রাখতে পারি না, করতে পারি না। জাস্ট আমি একটু বিস্তারিত জানানোর জন্য আসলাম। আমি প্রথমেই বললাম, কোনো রকম ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। তো তৃতীয় যেটা হচ্ছে আমরা পাই, সেটা হচ্ছে তপ। তপ মানে তপস্যা করা। তপস্যা কিন্তু একটা বহুত বড় সাধনা, যেটা আগেকার দিনের ব্রাহ্মণরা দীর্ঘদিন ধরে তপস্যা করত। এখনকার যুগে যে আহ তপস্যা, এখনকার দিনে কলিযুগে সব থেকে শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে নাম, উম, মানে নাম জপ করা। এটাও কিন্তু তপস্যা। করতে 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 মানুষের ভিতরে কিন্তু অনেক কিছু চলে আসে। আমি নিজেও অ্যাট এ টাইম, দিনের শেষে 1 ঘন্টা 2 ঘন্টা আমি বেছে নিই তপস্যা করার জন্য। এখন আর সেই ধরনের তপস্যা আমরা কেউ পাই না, কিন্তু চেষ্টা করি যাতে আমি সারাদিনে 1 ঘন্টা প্রভু, আমি আমার আরাধ্যা দেবতা শ্রীরাম, হনুমানজি, তাদেরকে খুব মানি। তো তাদেরকে দেওয়ার জন্য আমি দিনের শেষে 1 ঘন্টা কমসে কম চেষ্টা করি যে তাদের জন্য তপস্যা করবো। তো কথার মানে হচ্ছে তপস্যা করে। তপস্যা করে কিন্তু প্রচুররা, অনেক আগেকার দিনে যত বড় বড় ব্রাহ্মণ ছিল, তারা তপস্যার মাধ্যমে অনেক কিছু সিদ্ধ লাভও করেছে। তো তপস্যা একটা, কিন্তু মানে তপস্যা, এইটা কিন্তু আমাদের একটা ভাইটাল। বইতে যে আমরা 9টা গুণ, এর মধ্যে অলরেডি আমি 3টে গুণ আমি কিন্তু বলেছি। চতুর্থ নাম্বার যেটা আছে শৌচ। শৌচ মানে পবিত্রতা বজায় রাখা। পবিত্রতা বজায় রাখা। পবিত্রতা মানে মনের ভিতরের পবিত্রতা, মনের বাহ্যিক অন্দরের পবিত্রতা, মনের বাহিরের পবিত্রতা, সবকিছু কিন্তু আমরা ক্যালকুলেট করে আমাদের কিন্তু শৌচ হয়। ভিতর বাইরে যখন সবকিছু পবিত্র হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা আমরা শৌচ, মানে আমাদের চতুর্থ যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছি, মন শুদ্ধিকরণ, যেটাকে আমরা বলি শৌচ, শুদ্ধিকরণ, এটা কিন্তু পাই। পঞ্চম যেটা পাই, ক্ষান্তি। ক্ষান্তি মানে খুব সিম্পল ভাষায় আমরা যদি বলতে পারি, ক্ষমা করা। ক্ষমা, মানুষকে ক্ষমা করে দেওয়া। আমার সাথে কেউ খারাপ করেছে, করতেই পারে, কিন্তু আমি যদি, আমার মধ্যে সেই গুণগুলো থাকে, ক্ষান্তি থাকে, আমি যদি তাকে ক্ষমা করে দিতে পারি, তাকে যদি বুঝিয়ে দিতে পারি যে আমি তোর কোনো রাগের অধিকার নেই, কোনো কিছু নেই। এখনকার দিনে মানুষ উত্তেজনা প্রচুর, সবকিছুর দিক দিয়ে প্রচুর, কিন্তু ক্ষান্তি মানে ক্ষমা করা। ক্ষমা যার ভিতর আসবে, সে কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে আসে। যার মধ্যে এই গুণটাই চলে আসবে, সে কিন্তু ঈশ্বরের পরম ভালো জায়গায় চলে যায়। ঈশ্বর তাকে আহ এই গুণটা দেয়, মানে কি, ঈশ্বরও জানে, ঈশ্বরও ক্ষমা করতে শেখায়। আর যখন তার মধ্যে এই গুণটা আসবে, তখন কিন্তু সেও কিন্তু এই ক্ষান্তি গুণ যেটা আসলে কিন্তু সেও কিন্তু বুঝে গেল যে আমি ক্ষমা করতে শিখে গেছি। আমার মধ্যে ক্ষমা হচ্ছে মানুষের পরম ধর্ম। মানুষের পরম ধর্ম হচ্ছে ক্ষমা। এই ক্ষমাটা যদি একবার আপনি করতে পারেন, দেখবেন আপনার নিজের মন থেকেও অনেক কিছু বোঝা উঠে যাবে, আবার সবকিছু চলেও যাবে, নিজের মনও হালকা হয়ে যাবে। আমি এই যে কথা বলছি, আজকে অনেক রাত, প্রায় 12:30 বাজে, 12:30 পৌনে 1টা বাজে। আমি এই টাইমে এসেও আমার ভিতরে ছোটখাটো জ্ঞানগুলোকে আমি শেয়ার করতে চাই। আমি চেষ্টা করি সবসময় কিছু মোটিভেশনাল কিছু দেখার জন্য, কিছু সেখান থেকে যা জ্ঞান অর্জন করি, বই পড়ি, চেষ্টা করি সেখান থেকে কিছু, যদি আমার থেকে কিছু লোককে দিতে পারি, জ্ঞান দিতে পারি, তো যদি কারোর কোনো কাজে লাগে। ভুল হতেই পারে, আমার ভিতরে যে সবকিছু আছে তাই নেই, সেখান থেকেও আমি কিছু করতে পারি। ষষ্ঠ নম্বর যেটা আমরা দেখি, আর্যনং। আর্যনং মানে হচ্ছে সরলতা। ব্রাহ্মণদের মধ্যে এই গুণটাও খুব দরকার,
যেটা হচ্ছে একটা বাচ্চা শিশু কন্যা বা পুত্র সন্তানের মধ্যে যে সরলতা ভাবুক প্রবণতা আসে, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকা দরকার। যারা পৈতা ধারণ করে, যে পৈতার ৯ খানা গুণের মধ্যে এখন অনেক কিছু আমরা পরিবর্তন করে আসছি, অনেক কিছু চলে আসছে, কিন্তু জাস্ট এগুলো জানার দরকার, মানুষ জানতে পারে জানলে। তো সরলতাটা আমাদের জীবনে এই ৮ নং যে ব্যাপারটা থাকে, এই ৬ষ্ঠ নম্বর আমাদের সূত্রতে যেটা পাই আমরা, ৮ নং মানে সরলতা, শিশুর মতন সরলতা মন নিয়ে আমাদের সবসময় অগ্রসর হতে হবে। ৭ম যেটা পাই সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে জ্ঞানের উপরে আরো জ্ঞান, যাকে বলে চৈতন্য। জ্ঞানের উপরে আরো জ্ঞান, যাকে বলা হয় চৈতন্য। চৈতন্য জ্ঞান ভিতরের মৌনতা রেখে চৈতন্য জ্ঞান থাকে, যেটা একটা বিশাল বড় বৈশিষ্ট্য। এই জায়গাটা যখনই মানুষের ভিতর চলে আসবে, তখন কিন্তু মানুষ কিন্তু ঈশ্বরের খুব সান্নিধ্যেও চলে যায়, এই গুণটা যার মধ্যে থাকে। ৮ম যে গুণটা থাকে সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে বিজ্ঞান মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যা আমরা হিন্দু ধর্মে স্বয়ং গীতায় যে জ্ঞান পেয়েছি, সে গীতা শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদের মধ্যে, ব্রাহ্মণদের মধ্যে থাকা উচিত। এবং এই জ্ঞানটাকে শুধু নিজের মধ্যে রেখে দিলে হবে না, নিজের বাহিরেও যারা আছে তাদেরকে বহিঃপ্রকাশ করা, প্রত্যেককে এই জ্ঞান বিস্তার করতে হবে তাদের মধ্যে। এটাকেই বলে বিজ্ঞান। এই বিজ্ঞান থেকেও কিন্তু ব্রাহ্মণদের এই ৮ খানা যে আমি সুতোর ধাগা, প্রত্যেকটা সুতোর যে মানে, সে মানেটা আজকে বললাম। আর ৯ম যেটা আছে সেটা হচ্ছে আস্তিক। আস্তিক মানে আমরা বলি না আস্তিক, দুটো কথা বলি, নাস্তিক আর আস্তিক। তো আস্তিকটা কি? বিশ্বাস। যারা ধর্মের মানে ধর্মের প্রতি অটুট বিশ্বাস রাখে। এই বিশ্বাস ব্যাপারটা, যে আমাদের কাছে ঈশ্বর আছে, আমরা অনেকে ঈশ্বরকে দেখিনি, কিন্তু ঈশ্বর আছে এটা তো আমরা মানি। আজকে ডাক্তার, সায়েন্স এত বড়, অপারেশন করতে যাওয়ার আগেও কিন্তু সে হসপিটালের সামনে যে কোনো ভগবানের মূর্তির সামনে প্রণাম করেই যায়, গিয়ে বলে যে অপারেশন করতে যাচ্ছি, তার হাতে তো বিজ্ঞান, তারপরেও ভগবানকে মানে। আমাদেরও আস্তিক্য মানে যারা ধর্ম মানে আর ধর্মের প্রতি অটুট বিশ্বাস রাখে, তারাই কিন্তু আস্তিক। ৯টা জ্ঞান সুতো, ৯টা জ্ঞান, ধাগার যে জ্ঞান, প্রত্যেকটা আমি বিস্তারিত জানালাম। খুব ছোট আমি, ছোট বলতে জ্ঞানে ছোট, বয়সও অনেক ছোট হতে পারে। সামান্য কিছু আমি দিলাম জানার, আমি যতটুকু পেয়েছি আমি ততটুকুই বললাম। অনেক বড় বড় পণ্ডিত আছে, সকলকে আমি তাদের প্রণাম জানাই, আমার তাদের চরণে আমার মস্তক রেখে প্রণাম জানাই। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন, এটা তো আমি বলবো। অনেক পণ্ডিত আছে, শুধু ব্রাহ্মণ হলেই যে পণ্ডিত হওয়া যায় এরকম কোনো ব্যাপার নেই। পণ্ডিত মানে তার মধ্যে পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, সবকিছু আছে। আমি ছোট, যতটুকু আমি জানি আমি শুধু বিস্তারিত জানালাম। বাকিটা আমার থেকে অনেকে ভালো জানে, অনেক কিছু জানে। জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই একটা বলে। তো সেখান থেকে দাঁড়িয়ে যতটা জানি আমি ততটাই বললাম। তো বলে না, ধর্ম যার যার ভগবান সবার, সেরকমই ব্যাপার। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে, হয়তো ঈশ্বর আমাকে এইটুখানি জ্ঞান আমার ভিতর দিয়েছিল তাই আমি বলেছি। ভুল থাকতেই পারে, ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন। আর
সবাইকে বলবো, ভালো লাগলে অবশ্যই দেখবেন, জানার তো শেষ নেই। আমি বিশেষ করে লাইফে আমার প্রচুর স্ট্রাগল চলে গেছিল একটা টাইম। অনেক বন্ধু বান্ধব, অনেক কিছু, আত্মীয় স্বজন, সবকিছু একটা টাইম আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে একটা জায়গায় চলে আসছি, ঈশ্বরের প্রতি বিশ্বাস চলে আসছে। তো ঈশ্বরের জিনিসগুলো আমি দেখতে দেখতে হয়তো আমি তার ভিতর থেকে যতটুকু জ্ঞান পাই সেটাই আমি হয়তো সবার মাঝখানে আমি ফেলে দিই। এতে আমাকে লোকে অনেকে অনেক কিছু বলে, এই ধরনের ভিডিও করছিস, এই ধরনের অনেক কিছু বলে। তো সবার কথা তুললে তো আমি রাস্তায় বেরোতে পারবো না, আর আমাকে আগামী দিনে কিছু করতেও পারবো না। তো একার লাইফে আমি এরকম ভাবেই চেষ্টা করি কিভাবে কি চলা যায়, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, আর কিভাবে আমার ভিতরে যদি কোনো কিছু ভালো পাই সেটা যদি লোকের মাঝখানে দিতে পারি, তখন ১০ জনের মধ্যে ১ জন শুনলে হয়তো শুনবে, কিছু একটা হয়তো হবে। যদি ভালো লাগে, ভালো লাগলেই হয়তো কারোর কাছে, আপনার পরিবারের কারোর কাছে শেয়ার করবেন। তাতে হয়তো সেও নতুন ভিডিও পাবে, নতুন কিছু দেখতে পারবে, নতুন কিছু আপলোড পাবে, আপডেটও পাবে নতুন কিছু। ঠিক আছে? রাতও অনেক হয়ে গেছে। বললাম না, রাত্রেবেলায় এসে 12:30 1টার সময় একটুখানি ভিডিও করি। কিছু জ্ঞান সারাদিন কাজের ফাঁকে যতটুকু পারি, ধর্মকথা চর্চা, তার মধ্যে শুনতে শুনতে হয়তো কিছু জ্ঞান অর্জন করতে পারি। অনেক আমার সিনিয়র লোক আছে, ব্রাহ্মণ জগতের সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত। পুজো আচ্চা টুকটাক করি। তো সেখান থেকেও অনেক কিছু জানি। জানার পরে তারপরে সেই জ্ঞানগুলো হয়তো আপনাদের কাছ থেকে কিছু কিছু ভাবে দিই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর খারাপ লাগলে ছোট ভাইয়ের মতন ক্ষমা করে প্লিজ কোনো বাজে কমেন্ট করবেন না। আপনাদের একটা বাজে কমেন্টেও না অনেক সময় ভিডিও করতে মন ভেঙে যায়। হতে পারে, যদি খারাপ লাগে তো একটা এসএমএস করে, আমার তো ফেসবুক অ্যাকাউন্টও আছে। এখান থেকে এরকম করিস না। এভাবে বললেই হয়তো আমি আরো শিখতে পারবো। ভুল থেকেই নতুন অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা থেকেই নতুন কিছু পাই। ঠিক আছে? আজকের মতন শুভরাত্রি। ভালো থাকবেন। সবাইকে আমার বড়দের প্রণাম। ছোটদের আমি ভালোবাসা জানিয়ে যতটুকু জ্ঞান ছিল আমি আপনাদের কাছ থেকে তুলে দিলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।